হ্যাঁ, তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য চাকরির পরীক্ষায় আসা বেশ কিছু ইম্পর্টেন্ট জিকের কোয়েশ্চেন। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি আছে, ভারত মাতা চিত্রটি নিম্নে কে আঁকেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন। তারপরের কোয়েশ্চেন, হুমায়ুন নামা কার রচনা? এর উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। তারপরের কোয়েশ্চেন, ইউরো কাপ কোন খেলার সাথে যুক্ত? এটার উত্তর হবে ফুটবল। তোমরা দেখতেই পাচ্ছ উত্তরগুলো নিচেই দেওয়া আছে, তাও আমি একবার করে তোমাদের জন্য বলে দিচ্ছি। তারপরের কোয়েশ্চেন, সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? তো সাতপুরা পর্বত অবস্থিত একদম প্রথম অপশন মধ্যপ্রদেশ। তারপরের কোয়েশ্চেন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এলাহাবাদ প্রশান্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে? এটার উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। তারপরের কোয়েশ্চেন, রোহানা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো রোহানা ন্যাশনাল পার্ক দেখতেই পাচ্ছ, রোহানা ন্যাশনাল পার্ক অবস্থিত হিমাচল প্রদেশে। তারপর তোমরা, আমি যখন আসছি তার মানে কোয়েশ্চেনে আসা মাত্রই ভিডিওটি স্ক্রিনশট তুলে নিতে পারো এক একটা করে। তারপর আসছে বিজয়ঘাট কার সমাধিস্থল? লাল বাহাদুর শাস্ত্রী। ওকে, তোমরা যদি চাও যে কিছু বিশেষ ব্যক্তির সমাধিস্থল কোথায় কোথায় রয়েছে, যেমন এই জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, আরও বেশ কিছু মানুষের মানে সমাধিস্থল কোথায় কোথায় অবস্থিত, তোমাকে কমেন্ট করে জানিও, আমি একটা তাহলে আলাদা ভিডিও বানিয়ে দেবো তার জন্য। তো তারপর বলছে, সোনার গহনায় খাদ হিসাবে কী মেশানো থাকে? সোনার গহনায় খাদ হিসাবে তামা মেশানো থাকে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলে? সবাই জানি HNO3কে শক্তিশালী জল বলে। এই প্রসঙ্গে আরও কিছু বলে রাখি, যে সামুদ্রিক অ্যাসিড সি অ্যাসিড কাকে বলা হয়? না, HCl-কে। একটা বলি, অয়েল অফ ভিট্রিয়ল বা একটা লিখি, তো সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয়? HCl-কে। এবং অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? না, H2SO4-কে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখবে। এছাড়া H2SO4-কে রসায়নের রাজাও বলা হয়, কিং অফ কেমিস্ট্রি। এই দুটো একটু মনে রাখবে। তো তারপর হচ্ছে, খড়দুমলা গিরিপথ কোথায় অবস্থিত? আমরা সবাই দেখতে পাচ্ছি খড়দুমলা গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত, অপশন ডি। তারপরের কোয়েশ্চেন, আচ্ছা এটা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হতো? একটু চেষ্টা করো। পশ্চিম ভারতের সক্রেটিস, উত্তরটা হলো মহাদেব গোবিন্দ। ওকে, তো তারপর ওজোন গ্যাসের রং কি? ওজোন গ্যাসের রং হলো বেগুনি।
তারপর যেটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পাইরোজলের দ্রবণে অক্সিজেন শোষিত হয় এবং দ্রবণের বর্ণ কী হয়, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তাও বলি। উত্তরটা হবে বাদামি। তো তারপর যেটা আসছে রোহানা ন্যাশনাল পার্ক অবস্থিত হিমাচল প্রদেশে। অপশন বি। কত সালে পিনকোড নাম্বার পদ্ধতি চালু হয়? কত সালে পিনকোড নাম্বার পদ্ধতি চালু হয়? একটু চেষ্টা করো। 1972 সালে। অপশন সি, পিনকোড নাম্বার চালু হয়। এই প্রসঙ্গেই বলি, দিল্লি এর পিনকোড নাম্বার শুরু হয় 1 দিয়ে এবং পশ্চিমবঙ্গের পিনকোড নাম্বার শুরু হয় 7 দিয়ে। কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সার ফুটবল। অপশন এ। তারপরে অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউট কোথায় আছে? অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউট দিল্লি। বুলগেরিয়ার রাজধানী কোনটি? উত্তরটা দেওয়াই আছে, বুদাপেস্ট। তারপরে উত্তরটা সোফিয়া। আমার বলতে বলেছি উত্তরটা হবে সোফিয়া, বুলগেরিয়ার রাজধানী। তারপরে 1792-তে সুবর্ণ চট্টগ্রামের সন্ধি টিপু সুলতান কার মধ্যে স্বাক্ষরিত হয়? লর্ড কর্নওয়ালিস। টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে এটি স্বাক্ষরিত হয়েছিল। কালপেঁচা কার ছদ্মনাম? বিনয় ঘোষ। এই প্রসঙ্গে বলি, কালীভূষণ সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা। নর্মদা নদীর মিলনস্থল কোথায়? খাম্বাত উৎসব। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হলো জান্ড। 2017 সালে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়ন কোথায় অনুষ্ঠিত হলো? এ সুইডেন, বি ইরান, সি নরওয়ে, ডি ইরান। অ্যান্সার ইজ বি ইরান। তারপরে প্রশ্ন, কোন কাপড়ে ভারতের রাজধানী পতাকা তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন কাপড়ের ভারতের জাতীয় পতাকা তৈরি হয়? খাদি। ওকে। একজন বিপ্লবীর নাম করেছে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন, এটা আমরা সবাই জানি যে বিনয় বাদল দীনেশ, তিনজন মিলে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল। প্রথমে উত্তর বিনয় বসু, বাদল থাকলে বাদল এবং দীনেশ থাকলে দীনেশ। বিনয় বসু। এই ছিল আজকের 25টা জিকে। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য ইম্পর্টেন্ট।